ঘুম থেকে উঠেই এইরকম একটা ওয়েদার, দেখো কি সুন্দর আজকের ওয়েদারটা। এই দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো? এইবার বোঝা যাচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কি ভালো আজকের ওয়েদারটা। ঘুম থেকে উঠে এইরকম যদি একটা ওয়েদার দেখা যায়, কার না মনটা ভালো লাগে, তাই না বলো? মনে হচ্ছে আজকে সারাদিন এইরকমই চলবে, জানি না সারাদিন কি হবে, তবে মনে তো হচ্ছে চলবে এইরকম ঝিরঝিরে বৃষ্টি। তবে হ্যাঁ, আর যাই হোক গরমটা কিন্তু একটু কমবে আশা করা যায়। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠেই তো এখন ব্যালকনিতে চলে এসেছি ওয়েদার দেখতে। এত সুন্দর একটা ওয়েদার, কার না ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, স্কুল আছে, অফিস আছে, আমাকে রাস্তায় বেরোতেই হবে, কারণ যেহেতু ছেলে স্কুল আছে। এরকম ওয়েদারে ঘরে বসে থাকলে চলবে না। তবে হ্যাঁ, এখন কিন্তু বেশিক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলেও চলবে না, কারণ আমাকে এখন সব কাজ করতে হবে। তো সোজা কিচেনে চলে এলাম। কিচেনে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে মাছ বার করে বরফ কাটাবার জন্য জল দিয়ে রেখে দিয়েছি। ভাত তো বসানো হয়ে গেল, মাছে জল দিয়ে রাখলাম বরফ কাটার জন্য। এবার আমি শাক কেটে নেব, লাল শাক করব। তো লাল শাক কেটে নেব। আজকে করব লাল শাক, সজনে ডাঁটা, আলু পোস্ত, মাছের ঝোল, এই করব। আর টিফিন যা মানে ওরা যা নেবে সেটাই করে দেব। কিন্তু জানো তো মজার ব্যাপার, এখনও দিদি আসেনি। যেহেতু বৃষ্টি পড়ছে, দিদি কিন্তু এখনও আসেনি। এবার আমার এখন সেটাই টেনশন হচ্ছে, দিদি আসবে কি না, ওটাই এখন টেনশন হচ্ছে। তো দেখা যাক, যাই হবে মেনে নিতে হবে, কিছু করার নেই। আর এদের তো আছে, একটু বৃষ্টি হলেই ব্যাস সুযোগ পেয়ে যায়, বলবে আসবো না। এদের তো এই জিনিসটাই আছে। হয়তো অনেকে শুনলে বলবে যে না এরকম করে কেন বলছো সারিকা, এটা তোমার বলা উচিত হয়নি। ওরাও তো মানুষ, নিশ্চয়ই ওরাও মানুষ, কিন্তু কি বলো তো, ওদেরকেও তো বুঝতে হবে ব্যাপারটা, তাই না? যে এত ছুটি করলে তো হয় না, ওদেরকে বুঝতে হবে ব্যাপারটা। তো যাই হোক, দেখা যাক কি হয়। ওর জন্য ওয়েট না করে আগে আমি আমার সবজি কেটে নিই, মানে এখন শাক কেটে নেব আর সজনে ডাঁটা আলু পোস্ত করবো। তো সজনে ডাঁটাটা কেটে নেব, তো চটপট করে কেটে নিই এখন সব সবজিগুলো। সকাল 9:37 বাজে, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি তুতানকে খাওয়াতে বসালাম, তুতানের স্কুল আছে। আর এদিকে তো কন্টিনিউ ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, জানি না এরপর সারাদিন কি হবে। মনে হচ্ছে তো আকাশ দেখে হবেই বৃষ্টি আজকে সারাদিন, কারণ আজকে আষাঢ় মাসের 2 তারিখ, কালকে 1 তারিখ গেল। আষাঢ় মাস পড়তে না পড়তেই শুরু হয়ে গেল বৃষ্টি। আজকে যাকে বলে ফুল রেনি ডে। যখন ছোট ছিলাম না, তখন ভীষণ এই রেনি ডেগুলো এনজয় করতাম, যে স্কুল ছুটি দিয়ে দেবে, হাফ ছুটি দেবে, ভীষণ এনজয় করতাম। কিন্তু আজকের দিনগুলো না এমন হয়ে গেছে, সব কিছুর সাথেই না অ্যাডজাস্ট করতে শিখে গেছি। আজ মনে হয় যা হচ্ছে হোক, সত্যি জীবনটা কত অন্যরকম হয়ে যাচ্ছে। তো এখন আমি তুতানকে খাওয়াতে বসেছি, আর বেশি কিছু চিন্তা করব না, কারণ বেশি কিছু চিন্তা করলে, বেশি ইমোশনাল হয়ে পড়লে তুতানের আবার দেরি হয়ে যাবে স্কুলে। আর আজকে রান্না করেছি লাল শাক, সজনে ডাঁটা আলু পোস্ত, কাতলা মাছের ঝোল, ডাল, আর ভাত তো করেছি। আর স্কুল টিফিনে করেছি পরোটা আর তরকারি। কালকেও পরোটা দিয়ে দিয়েছিলাম স্কুলে, তুতানকে, ওর ভালো লেগেছিল, আমাকে বলেছে আজকে ওকে পরোটা দিয়ে দিতে। আর পরোটা দিয়ে দিলে হয় কি বলতো, একটা এক্সকিউজ পায়, যে খেলতে পারবে, না খাওয়ার একটা এক্সকিউজ পায়, তার জন্য পরোটাই বলেছে, তো পরোটাই করে দিয়েছি ওকে। তো যাই হোক, রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা দেখবে সব থেকে বড় একটা কাজ, রান্না কমপ্লিট হয়ে গেলে সব নিশ্চিন্ত। আর হ্যাঁ, আমার দিদি কিন্তু এসছে আজকে। দিদি অনেকটা দেরি করেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই দিদি দেরি করে এসছে। ভেবেছিলাম আসবে না, বাট থ্যাংক গড চলে এসছে, তার জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেল আমার। না তো চলো তাহলে তুতানকে আগে খাইয়ে নি, কারণ তুতানের আবার দেরি হয়ে যাবে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর আমরা রিক্সায় উঠে গেছি। ওই যে তুতান মুখ ঢেকে দিয়েছে, দেখেছো? ও মুখ দেখাবে না ক্যামেরাতে, কি অবস্থা। তো যাচ্ছি স্কুলে, আর তোমরা জানোই এখন যাচ্ছি স্কুলে, এই সময় বেরোনো, আর তুতানকে নিয়ে মানে স্কুলে যাওয়া। আর বৃষ্টি তো টপ টপ করে পড়ছে, ওই দেখো। ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি আর ক্যামেরা অন করতে পারিনি বন্ধুরা, কারণ আজকে অনেকগুলো প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে, পার্থ আজকে অফিসে গেছে,
ওর ল্যাপটপের অ্যাডাপ্টার আর চশমা ভুলে গেছে, নিয়ে যেতে পারেনি। এবার আমাকে ফোন করছে যে তুমি বাড়িতে এসছো? আমি বললাম হ্যাঁ আমি তো বাড়িতে এসে গেছি। বলছে আমি ল্যাপটপের অ্যাডাপ্টার আনিনি, মানে চার্জার, অ্যাডাপ্টার বলতে চার্জারটা, ল্যাপটপের চার্জার আনিনি, আর আমি এদিকে চশমাও আনিনি, আমার ভীষণ অসুবিধে হচ্ছে। আমি বললাম তাহলে এক কাজ করে আমি তোমাকে দিয়ে আসি। তখন ও বলছে তুমি আবার আসবে এই ওয়েদারে, কারণ বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে তুমি আবার আসবে? তার থেকে একটা কাজ করো, আমি কাউকে পাঠাচ্ছি, যারা ওই যে সুইগি থেকে যারা পিক আপ ডেলিভারি আছে না, তো পিক আপ ডেলিভারি বয়কে আমি পাঠাচ্ছি, ওরা এসে নিয়ে যাবে। তো এইবার ভদ্রলোকের জন্য আমি ওয়েট করছি। আজকে আবার আমার টয়লেট ক্লিন করবার ছিল, তো টয়লেট ক্লিন করতে যেতে পারছি না। এদিকে মানে কি বলবো, সেই লোকটা জন্য আমি অপেক্ষা করছি। এবার পার্থ আমাকে লোকেশন শেয়ার করলো যে উনি কোথায় রয়েছেন। এবার যেহেতু বৃষ্টি হচ্ছে উনি আসছেও না, কি করব বলো। অনেকক্ষণ ওয়েট করবার পর দেখি ভদ্রলোক এলেন, ওনাকে ল্যাপটপে চার্জার দিলাম, তারপর ওনাকে চশমা দিলাম, উনি নিয়ে গেল। তারপর টয়লেট ক্লিন করলাম, ক্লিন করে স্নান করে লাঞ্চ করে উঠতে না উঠতেই মিশো থেকে একটা পার্সেল রিসিভ করেছি। পার্সেলটা অবশ্য আমার খোলা হয়ে গেছে, তবু এখন তোমাদের সাথে আরেকবার শেয়ার করি, কারণ আমি যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও শেয়ার করছি। এই যে দেখো এই পার্সেলটা এসছে। এই জিনিসটা না অনেক দিন ধরে আমার কেনার ইচ্ছে ছিল, আমি কিনবো করে, কিন্তু আমি রিস্ক নিতে পারছিলাম না মিশো থেকে, কারণ মিশোর জিনিস খুব একটা ভালো হয় না, সবার মুখেই শুনি, রিভিউ খুব একটা ভালো হয় না। তো ভয় তারপর ভাবলাম নো রিস্ক নো গেইন, লাইফ মানি তো রিস্ক, লাইফ মানি নো রিস্ক নো গেইন। তো একবার দেখাই যাক নিয়ে। তো নিয়েছি, কি নিয়েছি বলো তো, খুলে দেখাই। এই দেখো কি আছে জানো, এর মধ্যে আছে ওয়াল আর্ট। এই যে ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে ওয়াল আর্টগুলো, সবার বাড়িতেই মোটামুটি আছে, শুধু আমার বাড়িতেই ছিল না। তো আমি আজকে নিয়েছি 3টে সেট। এই যে 3টে সেট নিয়েছি, দেখো আমি খুলে দেখেছি, বেশ ভালো হয়েছে। এই যে মেটালের ওয়াল আর্ট, এই যে কালারটা দেখছো, আর আবার পেছনে ওয়াল কালারটা, ওয়াল কালারের সাথে ম্যাচ করে, এটা কিন্তু অন্য কালারেরও ছিল, ইয়েলো ছিল, গ্রিন ছিল, কিন্তু আমি এই টিল গ্রিন কালারটা নিয়েছি। এটাকে বলে টিল গ্রিন কালার। তো টিল গ্রিন কালারের সাথে এটা হচ্ছে গোল্ডেন। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এই দেখো কালারটা এবার বুঝতে পারছো, আমার ওয়াল কালারটা দেখো একবার, আর এটা দেখো সেম কালার। তো টিল গ্রিন কালারের এটা আছে, 3টে আছে, খুলে দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে টিল গ্রিনের সাথে ব্লু, আর এই একটা, এই দেখো টিল গ্রিন ব্লু অ্যান্ড গোল্ডেন, এই একটা, এটা সেট পুরো, এই একটা আর এই একটা। আমার খুব ইচ্ছে ছিল এগুলো নেবার, ভ্যারাইটিস ডিজাইনের এগুলো রয়েছে। তো আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমার এই ওয়ালে, মানে আমি এই রুমেই, আমি এই ওয়ালের সামনের যে অপোজিটে যে ওয়ালটা রয়েছে আমার, ওই ওয়ালে এটা ফিক্সড করব, আর এখানে লিফ মোটিভ বেশি ভালো লাগবে, তো আমি লিফ মোটিভে নিলাম। এই দেখো আরেকবার দেখাচ্ছে, এই যে লিফ মোটিভে নিয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, মিশো থেকে ভালোই এসেছে, খারাপ নয় মিশোর জিনিস জানো তো। এই আর হচ্ছে এই, এবার এগুলোকে ওয়ালে ফিক্স করতে গেলে আমার ইলেকট্রিশিয়ান দাদাকে ফোন করতে হবে, উনি এসে তারপর এটা ফিক্সড করে দেবে, তা না হলে আমি এগুলো লাগাতে পারবো না, এগুলো ওয়ালে ফিক্সড করতে হবে। তো ইলেকট্রিশিয়ান দাদাকে ফোন করব, উনি এসে ফিক্সড করে দেবে, জানি না উনি কবে আসবে। তো যেদিনই আসুক তারপর ফিক্সড করবার পর তোমাদের সাথে আবার শেয়ার করব। তো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। তো এখন কটা বাজে, এখন বাজে পুরো 3:30, 3:30 বাজে। একটু রেস্ট নিতে না নিতেই 4টের মধ্যে আমাকে আবার রেডি হয়ে বেরোতে হবে। তো একটু এখন রেস্ট নিয়ে নিই। খেয়ে উঠে একটু রেস্ট নিতে না নিতেই এখন 4:10 বাজে। আমি রেডি হয়ে গেলাম, যাই ছেলেকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসি, তার আগে একটু জল খেয়ে নিই। বৃষ্টিটা এখন ধরেছে, কিন্তু কি বলতো মেঘ করে আছে, বুঝতে পারছি না ছাতা নেব কি না। একটা মন বলছে ছাতা নেব না, আরেকটা মন বলছে ছাতা না নিলে যদি রাস্তায় বৃষ্টি নেমে যায় তখন কি হবে।
তো ছাতা নেওয়াই যাক, ছাতা না নিলে হবে না। ছাতা নিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে এই ব্যাগের মধ্যে ছাতা আছে, এই যে ব্যাগটা ভালো করে দেখাই, এই যে এই ব্যাগের মধ্যে ছাতা আছে। ছাতা না নিলে যদি বিপদে পড়ে যায়, মানে বৃষ্টি নেমে যায় মাঝ রাস্তা, তখন কি হবে, তখন একটা বিশাল বড় বিপদ হয়ে যাবে। তো ছাতা নিয়ে নিলাম। এবার ছেলেকে নিয়ে আসি, ওর আবার আজকে কম্পিউটার ক্লাস রয়েছে, আজকে মঙ্গলবার, হ্যাঁ আজকে মঙ্গলবার, ওর কম্পিউটার ক্লাস রয়েছে রাত 8টা থেকে। তো ছেলেকে এনে তারপর দেখি ও কি টিফিন করতে চাই, সেই সব টিফিন করে দেবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে 8টার সময় ও পড়তে যাবে, তার আগেও নিজে পড়তে বসবে। 4:15 বাজে এখন, আমি বেরোই এবার, আর বেশি দেরি করলে ছেলে স্কুলে দেরি হয়ে যাবে, আমাকে পৌঁছতে দেরি হয়ে গেল, আবার টেনশন করবে। তো চলো আমি এখন ছেলেকে নিয়ে আসি, আর ব্লগটা এই পর্যন্তই রাখছি।